বন্ধুরা, আমি আজকে দেখুন একটু ঘোরাঘুরি করছি। বৃষ্টি হচ্ছে, লোকজন তেমন একটা নেই। তাই ভিডিও শুট করছিলাম একটু। তো এর মধ্যে কিছু লোকজন আবার চলে এসেছে। যেই ক্যামেরা অন করেছি তার মধ্যে কিছু কাস্টমার এসেছে। তো এই দেখুন একজন, এদিকে এনারা এসছে। তো এনারা দই ফুচকা খাবে। তাই একটু দই ফুচকা কিভাবে আমি পরিবেশন করি বা কিভাবে সাজাই সেটা আপনাদের দেখাবো। চলুন, চলুন যাওয়া যাক। দই ফুচকা সাজাই। এই যে আমার সেই ডিজিটাল স্টলটা পিছনে। এর ভিতরে এই ঘরের ভিতরেই থাকে এটা। ঘরের ভিতর থেকে আনবো। তো আপনাদের দেখাই, চলুন। এই যে দই ফুচকা সাজাচ্ছি। তো এই দই ফুচকা সাজানো হয়ে গেলে উম, মাফ করবেন, দই ফুচকা সাজানো অবধি লাস্ট অবধি দেখবেন আমি কেমন করে দই ফুচকাটা তৈরি করি। অনেকে অনেক রকম মন্তব্য করে এসে আমার কাছে, বলে 7টা দই ফুচকা আপনি 40 টাকা নিচ্ছেন, বেশি নিচ্ছেন। আমি তখন বলি, সব জিনিসেরই কোয়ালিটি আছে, কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি যাচাই করে নেবেন। আর যদি কেউ কোনো দিন কোথাও খেয়ে থাকেন 40 এর থেকে কমে, তাহলে টোটাল ভিডিওটা করে নিয়ে আসবেন। আমি ফ্রিতে ফুচকা খাওয়াবো। আমার দই ফুচকার যে প্লেটটা আমি ফ্রিতে খাওয়াবো। এর থেকে কমে যদি আমার থেকে ভালো কোয়ালিটি কেউ নিয়ে আসতে পারে, তাকে আমি দই ফুচকা ফ্রিতে খাওয়াবো, এইটাই বলে থাকি। যাই হোক, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি আমার ফুচকাটা, মানে আমার স্টলের ফুচকাটা কীরকমভাবে আমি পরিবেশন করি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর পুরো ভিডিওটা দেখেই তারপরে কমেন্ট করবেন যে কেমন হয়েছে, অন্যদের থেকে কি কোয়ালিটি কম আছে না তার থেকে বেশি আছে, সেটা অবশ্যই জানাবেন। আর ভালো ভালোবেসে সহযোগিতার হাত বাড়াবেন, সাবস্ক্রাইব করে বেল অপশনটা দাবিয়ে রাখবেন। এর পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন হিসাবে পৌঁছে যাবে। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে। আর একটা কথা, দই ফুচকা সাজাতে সাজাতে বলি, আপনারা যদি কেউ সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, ভিডিও পোস্ট করেন, ফটো পোস্ট করেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা আমার স্টলে আসতে পারেন। চ্যালেঞ্জ করে ভিডিওর মাধ্যমে ফুচকা খেয়ে যাবেন। ফুচকা সম্পূর্ণ ফ্রি। 30 পিস খাবেন তাও ফ্রি, 40 পিস খাবেন ফ্রি, 20 পিস খেলেও ফ্রি। কিন্তু 2 থেকে 3 জন, তার বেশি নেওয়া হবে না। কারণ একটা ভিডিও 2 থেকে 3 জনের বেশি নিয়ে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাই নেওয়া যাবে না। তো আসবেন পাল্লা বাজার, চাঁদপাড়া রোডে, নরেশের স্পেশাল ফুচকা স্টলে। তো এই দই ফুচকাটা সাজানো দেখাচ্ছি, তার মধ্যে দিয়ে আপনাদের এই বার্তাগুলো দিচ্ছি। আর লাস্টে আপনারা কি করবেন, ভিডিওটা দেখার পরে বেশি বেশি করে শেয়ার করবেন। তাতে কি হবে, আমার কটা কাস্টমার বাড়বে, তাতে আমার একটু সহযোগিতা হবে আপনাদের দ্বারায়। আর দেখুন, লাস্ট অবধি না দেখলে বুঝতে পারবেন না যে আমি কেমন কোয়ালিটি দই ফুচকা তৈরি করি বা পরিবেশন করি। অনেকেই মন্তব্য করেছে এর আগে পরে, আগেও করেছে, এখন আর তেমন করে না। কারণ আমি আরও 4 বছর আগে ওদিকে নহাটার ওদিকে যেতাম, সেখান থেকে চলে আসলাম। তারপরে শুনি যে নহাটায় দই ফুচকা বিক্রি হচ্ছে 6 পিস 40 টাকা। তো আমি তখন 6 পিস দই ফুচকা দিতাম 30 টাকা করে। তাও আমার নাকি বেশি নেওয়া হতো। এখন আমি বর্তমান 7 পিস দিচ্ছি, 6 পিসও দেবো। তখন এর থেকে বড় বড় ফুচকা হবে। এই যেটুকু গ্যাপ দেখছেন প্লেটের মধ্যে, এই গ্যাপগুলো থাকবে না, এত বড় ফুচকা হয়। তো এখন বর্তমান মেশিনে করা হচ্ছে না, তাই এটা হাতে করা হচ্ছে, ছোট ছোট হচ্ছে। ওই জন্য ফুচকাগুলো আমি 40 টাকা প্লেট নিচ্ছি। তো এই যে যেমনভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, ধীরে ধীরে, কিন্তু আমি এই ছিটিয়ে চটজলদি কাজ এগুলো করা শিখিনি। ছোটোবেলা থেকে যে কোনো কাজ করেছি, ছিটিয়ে কাজ শিখিনি।
তো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে থাকি। দেখেই হয়তো বুঝতে পারছেন কেমনভাবে কী কাজ করি। একটু সময় অবশ্য লাগে এতে। তো সময় লাগলেও যদি ধৈর্য ধরে, যারা ধৈর্য আছে যাদের, তারাই আমার থেকে ফুচকা খেতে পারবেন বা নিয়ে যেতে পারবেন এই ধরনের। তো হয়তো বেশি কিছু বললাম, যদি কিছু ভুল বলে থাকি আপনারা শুধরে নেবেন, শুধরে দেবেন। তো আসবেন পাল্লা বাজার চাঁদপাড়া রোডে নরেশের স্পেশাল ফুচকার স্টলে। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে আপনার ফেসবুক প্রোফাইলে, ফেসবুক পেজে, সমস্ত জায়গায় দিন না। সহযোগিতার হাত বাড়ান না, মানুষ মানুষের জন্যই তো। শুধু তেল আছে যার মাথায় তাকে তেল দেবেন, এটা তো ঠিক নয়। তাহলে আর কি হলো? মানুষ মানুষের জন্য, সেটা কি হয়? যাই হোক, সবাই ভালো থাকবেন। হয়তো বেশি কিছু বললাম। যাই হোক, এবার এই যে সব কিছু দেওয়া হলো, স্যালাড দিলাম, বাদাম দিলাম, আলু দিলাম। আলু আগে দিয়েছি, তারপর স্যালাড, তারপর বাদাম। এবার একটু বিট নুন দেবো, দেওয়ার পরে কী দেবো? দই। তারপরে ভুজিয়া দেবো, তারপরে চাটনি দেবো। যাই হোক, দেখুন এবার বিট নুন দিচ্ছি। বিট নুনটা দেওয়া হয়ে গেলে দই দেবো। এই যে রেড কাউ দইটা, এইটাই দিয়ে থাকি আমি। আগে সর্বপ্রথম যখন আমি এই দোকানটা স্টার্ট করি, ডাক্তারের সাজেশনে হালকা কাজ অল্প পুঁজিতে করা যায়, তাই জন্য এই কাজটা যখন শুরু করি, দই ফুচকা করার ইচ্ছা হলো, তখন দই আনতাম কোল্ড রোড চাঁদপাড়া থেকে। না, ভুল বলেছি, ওটা ছিল হচ্ছে আমুলের দই আনতাম। তারপরে কোল্ড রোল আমাদের বাজার থেকেই। তারপরে কোল্ড রোল অল্প সময় ফ্রিজের বাইরে থাকলে তরল হয়ে যায়, ওই জন্য আমি এখন রেড কাউটাই দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, বা আপনাদের খাওয়াচ্ছি বা পরিবেশন করছি। দেখুন, এই যে দইটা ডাইরেক্ট দই দিচ্ছি, কোনো চিনি জল এ সমস্ত দিয়ে ফেটে ঘোলের মতো করে দিই না। আপনারা জানেন, তবুও যারা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। আপনারা দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর আসবেন নতুন যারা, তারা পাল্লা বাজার চাঁদপাড়া রোডে আমার দোকান অবস্থিত। আমাদের জেলা দক্ষিণের বনগাঁ ব্লকের দক্ষিণের হচ্ছে এমএলএর বাড়ির অপোজিটে পাল্লা বাজার চাঁদপাড়া রোডে আমার দোকান, ওখানেই দিয়ে থাকি। আসবেন, এখানে এসে খেয়ে যাবেন বা নিয়ে যাবেন। জল ফুচকা বর্তমান 10 টাকায় 7টা দেওয়া হচ্ছে, আর দই ফুচকা 40 টাকায় 7টা। যখন মেশিনে করব তখন পাবেন 6টা। আর চাটনি ফুচকা এই 7টাই দেওয়া হচ্ছে। যেমনভাবে সাজানো হচ্ছে এইভাবে সাজিয়ে দেওয়া হবে, তার জন্য নেওয়া হচ্ছে 50 টাকা। তো আপনাদের রেটগুলোও বললাম, বর্তমানে রেট, পরে হয়তো কমবে বা বাড়বে। কমবে তো নাই, এরপরে বাড়তে পারে। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখবেন বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, অনুরোধ রাখছি। তো এবারে যেটা দিচ্ছি ভুজিয়াটা দেওয়া হয়ে গেলে, কেউ আবার এটাকে সেও বলে, বম্বেতে মহারাষ্ট্রতে এটাকে সেও বলে, আমরা ভুজিয়া বলি। আবার কেউ বলে চানাচুর, কিন্তু এটার সঠিক নাম ভুজিয়াই হবে। কিন্তু মহারাষ্ট্রে বা মুম্বাইতে এগুলোকে সেও বলে, ভেলপুরি দেয় বা সেওপুরি দেয়। আমরা এই যে আবার দইপুরি বলে। তো যাই হোক, আমার এরকম সাজানো হলো, একটু দেরি লাগলো, একটু সময় লাগলো। তো দেখুন, এবার দিচ্ছি চাটনি।
হ্যান্ডমেড করা বাড়িতে, মানে বাড়িতে আমার হাতে তৈরি করা চাটনি, তেঁতুল, চিনি, মশলা, বিট লবণ এইগুলো দিয়ে তৈরি করা। কেমিক্যাল নেই, একটু হাম পেলো কারণ শরীরটা একটু দুর্বল চলছে মানে ওয়েদারের জন্য। তো যাই হোক, বাড়ি চলে যাবো এই দই ফুচকাটা দেওয়ার পরে, হয়তো আর দু একজনকে দেবো, তারপর বাড়ি চলে যাব। তো আমি তো বাড়ি যাব, আপনারা অবশ্যই আসবেন। দই ফুচকা এটা সাজানো দেখালাম আপনাদের, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই ভিডিওটা পুরো দেখার জন্য। আমি এবারে একটা প্লেট দিয়ে দিলাম, আর এই 3টে প্লেট পার্সেল করে দেওয়া হবে। এই ক্যারি ব্যাগ নিচ্ছি, পরে প্লেটের পর প্লেট সাজিয়ে 3টে প্লেট দিয়ে দেবো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসবেন। আবার স্মরণ করিয়ে দিই ঠিকানাটা, পাল্লা বাজার, উত্তর 24 পরগনা, চাঁদপাড়া রোড, এমএলএর বাড়ির অপোজিটে, এবং মা কালী ডায়াগনস্টিক সেন্টার বা মেডিকেল স্টোরসের পাশে। আবারও বলছি ঠিকানাটা, পাল্লা বাজার, উত্তর 24 পরগনা, চাঁদপাড়া রোড, মা কালী ডায়াগনস্টিক মেডিকেল স্টোরসের পাশে এবং এমএলএর বাড়ির অপোজিটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ